আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা যারা সৌদি আরবে আসছেন, আপনারা চাচ্ছেন যে আল হালি ব্যাংকের বা এসএনবি ব্যাংকের একটা অ্যাকাউন্ট খোলার জন্য সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে ফুল এসএনবি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আর অনেকে জানতে চাচ্ছেন যে এসএনবি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর কার্ড অ্যাক্টিভ করতে হয় বা কার্ডের জন্য এপ্লাই করতে হয়। এটাতে কোনো কিছুই না। এখানে আপনার শুধু এসএনবি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার পরে আপনি সেলফ সার্ভিস মেশিন থেকে কার্ড তুলে নিতে পারবেন। আর বর্তমানে এসএনবি ব্যাংকের হয়তো যেকোনো ব্যাংকের আল রাজি ব্যাংক, এসএনবি ব্যাংকের সপ্তাহ বা ১ মাস পর আপডেট নিয়ে আসে। অনেকে পুরানো ভিডিও দেখে বলতেছে, "ভাই অ্যাকাউন্ট খুলতে পারতেছি না।" তারাই তাদের জন্য আজকের নতুন ভিডিওটি। আপনারা এই ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে এসএনবি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এসএনবি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসে। ১ম এ আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের এসএনবি অ্যাপসে। এটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবেন। এখন আমরা সরাসরি এসএনবি অ্যাপসে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন আমাদের এসএনবি অ্যাপসে আসার পরে এখানে ওপেন অপশন চলে আসছে। এখানে ওপেন অপশন আসার পরে এখানে আপনার পার্সোনাল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আমাদের এখানে ১ম স্টেপে এখানে ডিটেইলস দেওয়া আছে। এখানে আপনারা পড়ে নিবেন কি চায় অ্যাকাউন্ট খোলার জন্য সেটা দেখে নিবেন আগে। তারপর এখানে পার্সোনাল ডিটেইলস দিবেন। এখানে আপনার দিবেন ইকামা নাম্বার এবং মোবাইল নাম্বার। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার ইকামার উপরে হতে হবে। এখানে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে যে টার্মস অ্যান্ড কন্ডিশন এই ২ টা টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এই যে ৪ ডিজিটের একটি ক্যাপচা কোড দেখাচ্ছে, এই ক্যাপচা কোডটি এখানে দিয়ে দিবেন। 0535 তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। আপনার মোবাইলে একটি কোড আসবে, অ্যাক্টিভেট কোড এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের ভেরিফিকেশন নাফাত ভেরিফিকেশনের জন্য চাইতেছে। তার জন্য আমরা এই ২৯ নাম্বারটি মনে রাখবো। তারপর আমরা সরাসরি চলে যাব নাফাতে। আপনার নাফাত নোটিফিকেশন আসবে। আপনি যখন এই রিকোয়েস্টটি পাঠাবেন, আপনার মোবাইলে একটি নাফাত নোটিফিকেশন আসবে। আসার পরে এখান থেকে আপনারা নাফাতটি স্ক্যান করতে হবে, ভেরিফিকেশন করে নিতে হবে। বন্ধুরা, নাফাত ভেরিফিকেশন হওয়ার পর আপনাদের ২য় স্টেপে নিয়ে যাবে। ২য় স্টেপে আসার পরে এখানে কাস্টমারস ইনফরমেশন এখানে আপনার প্লেস অফ বার্থস এখানে দেওয়া আছে। এখানে আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন। যদি আপনি বাংলাদেশ হন, বাংলাদেশ দিয়ে দিবেন, পাকিস্তান হলে পাকিস্তান বা আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া বা নেপাল হলে নেপাল এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার হোম কনট্যাক্ট ফোন নাম্বার আপনার দেশের নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনার যে দেশের যে ডিটেইলস আছে বা মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। তারপর ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। অবশ্যই ইমেইল অ্যাড্রেসটি ভেরিফিকেশন করে নিবেন ১ম এ। দেওয়ার পর নিচে এডিশনাল ইনফরমেশন এখানে আপনার অপশনাল ইনফরমেশন বা আপনার নমিনি যাকে দিবেন তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিয়ে দিবেন। আপনার পরবর্তীতে যে আপনার অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারে তার নাম, মোবাইল নাম্বার এবং এগুলো সবকিছু দিয়ে দিবেন এবং সে আপনার কোন রিলেশনশিপে আছে সেটাও দিয়ে দিবেন। যদি ফ্রেন্ড হয় ফ্রেন্ড বা ফাদার্স বা মাদার যেটা হোক দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে আপনার নেম অফ হোল্ডার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আবার। দেওয়ার পরে নিচে চলে আসবেন। বন্ধুরা অনেকে এখানে কিছু প্রাইভেসির জন্য আমি হাইড করে রাখছি। সেটা আপনারা বুঝে নেবেন অবশ্যই। আমি যেভাবে বলছি ওইভাবে করলে আপনারা অ্যাকাউন্ট সম্পূর্ণ খুলে নিতে পারবেন। এখানে আপনার ব্রাঞ্চের নাম দিবেন, কোন ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্টটি ওপেন করতে চান সেটা দিবেন, এমনকি ব্রাঞ্চের নাম এবং কোন জায়গায় আছেন সেটা দিয়ে দিবেন। এখানে আমি ব্রাঞ্চের নাম সার্চ করে এখান থেকে আপনারা ব্রাঞ্চের নাম সার্চ করে দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন।
আপনার এখানে বলা হয়েছে ব্রাঞ্চ লোকেশন ইনফরমেশন দেওয়ার জন্য। উপরে ব্রাঞ্চ নেম, নিচে ব্রাঞ্চে কোন লোকেশন আছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবার নেক্সট করে দিবেন। ৩ নাম্বার পেজে নিয়ে আসবে। এখানে অকেশনস চাচ্ছে। এখানে আপনার এডুকেশনাল ইনফরমেশন দিয়ে দিবেন। বা আপনার কতটুকু পড়ালেখা করছেন, ডিপ্লোমা করলে ডিপ্লোমা দিয়ে দিবেন এবং জব টাইটেল, আপনার কি জবে কাজ করেন সেটা দিয়ে দিবেন এবং আপনার যদি প্রাইভেট জব হয় তাহলে আপনার কোম্পানি বা কফিলের নাম লিখে দিবেন। এখানে আমরা দিয়ে দিলাম অকেশনস প্রাইভেট জব, আর জবের নাম দিয়ে দিলাম। এখান থেকে আপনারা কোন সেক্টরে কাজ করেন সেটা দিয়ে দিবেন। ড্রাইভার হলে ড্রাইভার, লেবার হলে লেবার বা সাধারণ ওয়ার্কার হলে নরমাল ওয়ার্কার দিয়ে দিবেন। তাহলে এমপ্লয়ি নেম দিয়ে দিলেন এবং কত তারিখ আপনি জয়েন করছেন কাজে, এই এই ডেটটা আপনার একবার নিচে দিয়ে দিবেন। দেখেন এখানে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে দিবেন, ফাইন্যান্সিয়াল। এখানে আমি দিয়ে দিলাম। এখানে আপনারা পেরোল দিতে পারেন বা সেভিংস দিতে পারেন বা আপনারা আদার্স দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি টাকা কিভাবে ডিপোজিট করতেছেন, ক্যাশ বা টাকা কিভাবে তুলবেন, মান্থলি পেমেন্ট কিভাবে করবেন, ক্যাশ দিতে পারেন বা পেরোল দিতে পারেন। যদি আপনার কপিলে আপনাকে পেমেন্ট করে তাহলে পেরোল দিয়ে দিবেন। তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে পারপোজ দেখাবেন। পারপোজ, কিসের পারপোজ আপনার অ্যাকাউন্টে খুলছেন সেটা দিয়ে দেবেন। সেভিংস অ্যাকাউন্ট খুলবেন। যেহেতু সেভিংস অ্যাকাউন্ট দিয়ে দিবেন এবং কত টাকা মাসে ডিপোজিট করবেন, কত টাকা অ্যাকাউন্ট থেকে তুলবেন সেটাও এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যা আছে যেভাবে আছে ওইভাবে থাকবে। কোনো কিছু করার প্রয়োজন নাই। তারপর নিচে চলে আসবেন। নিচে চলে আসে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে ৬ নাম্বার পেজে। ৬ নাম্বার পেজে আপনার পেজটিকে রিভিউ করা হবে। দেখেন, রিভিউ করার পরে কনফার্ম এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে সাকসেস হয়ে যাবে। এখানে আমাদের যে আমরা ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো আপনারা রিভিউ করবেন বা পড়ে নিবেন, চেক করবেন ঠিক আছে কিনা সবগুলো ডিটেইলস ঠিক থাকলে আপনি প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি সাকসেস হয়ে যাবে। বন্ধুরা অনেকে এখানে অনেক সময় ভুল করে থাকেন যে অ্যাকাউন্ট সাকসেস হওয়ার পরে আপনারা ক্যানসেল করে বা বাইর হয়ে যান। তাহলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হবে না। কারণ অ্যাকাউন্ট সাকসেস হওয়ার পর আপনার পিন নাম্বার, পাসওয়ার্ড বসাতে হবে এবং কার্ড অ্যাক্টিভ করতে হবে। যদি এগুলো না করেন আপনি অ্যাকাউন্টটি লগইন করতে পারবেন না। আরেকটা ঝামেলাতে পড়ে যাবেন। এখানে আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে যদি ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট হয়ে থাকে, হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি কনফার্ম অপশনে ক্লিক করলাম। আপনার অ্যাকাউন্টটি ঠিক এভাবে চলে আসবে। আসার পরে দেখবেন অ্যাকাউন্টটি এখানে আমাদের সাকসেস হয়ে গেছে। কিন্তু এখানে অবধি আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেই নাই। তার জন্য এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমরা ইউজার নেম দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ডটি অবশ্যই ৮ ডিজিটের সংখ্যার মধ্যে দিয়ে দিবেন। তারপর রিপিট পাসওয়ার্ড আবার দিবেন। রিপিট পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু কাজ আছে। কল ভেরিফিকেশন করতে হবে। এখন আমাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়েছে কিন্তু এখন অবধি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয় নাই। তার জন্য কল ভেরিফিকেশন করতে হবে। আপনার মোবাইলে একটি কল আসবে। কলটি রিসিভ করবেন। আপনাকে বলবে যে কনফার্ম এর জন্য 1 চাপুন বা ক্যানসেল এর জন্য 2 চাপুন। আপনাকে কনফার্ম এর জন্য যেই নাম্বারটি চাপার জন্য বলা হবে সেই নাম্বারটি আপনি ক্লিক করবেন। সেই নাম্বারটি ক্লিক করার পরে আপনার আ ভেরিফিকেশন হয়ে যাবে। এখানে আমাকে কনফার্ম এর জন্য 1 চাপার জন্য বলা হয়েছে। তার জন্য আমি 1 চাপছি। তারপর আপনার ব্যাকে চলে আসবেন। আসার পরে আবার দিতে হবে আপনাকে আপনার এখানে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে কিন্তু এখন অবধি আমরা কার্ড ভেরিফিকেশন করি নাই। তার জন্য এখানে আমরা কন্টিনিউ অ্যান্ড কলস এ ক্লিক করব। কনফার্ম কলস, এখানে যেহেতু আমাদের আ কলটি কনফার্ম হয়ে গেছে, কনফার্ম কলস এ ক্লিক করবেন। আপনারা কনফার্ম কলস এ ক্লিক করার পর এখানে আপনাদের
পিন নাম্বার দিতে হবে। এই পিন নাম্বারটা অবশ্যই আপনার কার্ড পিন নাম্বার হবে। এটা মনে রাখবেন আপনারা। মনে রাখার পরে এখানে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা প্রিন্ট সেলফ সার্ভিস মেশিন কনফার্ম করে নিব। কনফার্ম করলে আমাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়ে যাবে। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেছে। এখন চাইলে আপনি ব্যাংক থেকে যে কার্ড তুলে বা আপনি অ্যাকাউন্টে লগইন করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। যেহেতু আমাদের অ্যাকাউন্টটি অলরেডি খুলে গেছে, এখন আমরা লগইন করে দেখাবো কিভাবে আপনার ডিভাইস লগইন করবেন, এমন ডিভাইস অ্যাক্টিভ করবেন, আপনার মোবাইল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন, মোবাইল ডিভাইস। এখন আমরা যে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটা খুলছি সেই ইউজার নেমটি উপরে দিয়ে দিব। এখানে কি আমার নাম্বার দিলে হবে না, ইউজার নেমটি অবশ্যই দিবেন। ইউজার নেমটি দিবেন, তারপর পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা বলছে বায়োমেট্রিক অ্যাক্টিভ করবেন কিনা? এখান থেকে আমরা নো করে দিব। আপনারা চাইলে করে নিতে পারেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। আমার মোবাইলে একটা ওটিপি কোড আসছে। সেই কোডটি এখানে দেওয়ার জন্য বলছে। আমি সেটাই করতেছি। এখানে অলওয়েজ এ ক্লিক করলাম। যেহেতু আমার মোবাইলের সাথে সিম এর অ্যাটাচড করা। তারপর এখানে দেখেন দিস ডিভাইস নট রেজিস্টার্ড। এখন অবধি আমাদের মোবাইলটি রেজিস্টার্ড হয় নাই। তার জন্য রেজিস্টার্ড উইথ কল এখানে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কল আসবে। কলটি রিসিভ করবেন। রিসিভ করার পর আপনাকে বলবে যে কনফার্মের জন্য 5 চাপুন বা কনফার্মের জন্য 2 চাপুন বা কনফার্মের জন্য 3 চাপুন। যেই নাম্বারটি আপনাকে চাপার জন্য বলবে সেই নাম্বারটা আপনারা চাপবেন। সেই বাটনটি আপনারা চাপার জন্য চাপে নেবেন এবং যদি আপনাদের অনেকের মোবাইলে বলবে যে আ গোপন নাম্বারটি দেওয়ার জন্য সেটা ৪ ডিজিটের একটা ওয়ান টাইম পাসওয়ার্ডও দেওয়ার জন্য বলবে সেটাও দিয়ে দিবেন। এখানে আমাকে কনফার্মের জন্য 1 চাপার পরে বলা হয়েছে যে ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়ার জন্য। দেখেন কনফার্ম হওয়ার পরে আর নতুন করে আরেকটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসছে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন আবার। ওয়ান টাইম পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার কলটি কনফার্ম হয়ে যাবে বা ডিভাইসটি রেজিস্টার্ড হয়ে যাবে। দেখেন উপরে মেসেজ চলে আসছে আমাদের ট্রাস্টেড ডিভাইস রেজিস্টার্ড। এখন আমরা লগইন করে নিলে হবে। আমাদের অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। দেখেন এখানে আমাদের ডিভাইস রেজিস্ট্রেশন সাকসেসফুলি ফুল হয়ে গেছে। এখন চাইলে আমরা লগইন করে নিব। লগইন করলে আমাদের ডিভাইসটি আর কোনো সমস্যা হবে না। এখন যেকোনো সময় চাইলে আমরা লগইন করে নিতে পারবো। আবার নতুন করে ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। ওটিপি কোডটি দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। আর বন্ধুরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। যদি আপনারা না পারেন, অল্প খরচের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন খুব সহজে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।